মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভারস ডালিয়া। আজকে আমি আবার নতুন দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপি আমি কি করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা পাশে। আজ আমি করব একটা রেসিপি, সেটা হলো সর্ষে পেটি। এখানে আমি কাতলা মাছের পেটি 4 পিস নিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। এটা সর্ষে দিয়ে করব, তার জন্য পেঁয়াজ দেবো ফোড়নে, সর্ষের তেলে রান্না হবে। আর এখানে আমি সর্ষে নিয়েছি 2 চামচ, আর ধনেপাতা নিয়েছি 4-5 কোয়া, রসুন নিয়েছি, হাফ পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজের হাফ পেস্ট করে নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা এর সাথে গোটা যাবে, আর স্বাদ মতো লবণ হলুদ সেটা তো আছেই। তো দেখো আমি এটা রেডি করে নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। কালো জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার আমি আন্দাজ মতো কিছু পেঁয়াজ হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু ধনেপাতাটাও আমি পেস্ট করে নিয়েছি। এবার গরম জল দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কাতলা মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি। রেসিপি হলো পুর ভরা পুঁই পাতা। তো এখানে আমি 5খানা পুঁই পাতা নিয়েছি। এবার এটাকে আমি তৈরি করে নিই, তারপর তোমাদের দেখাবো। পুরের মধ্যে যাচ্ছে আলু। আমি এখানে 2টো আলু, একটা বড় আলু আর একটা ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মেখে পুরটা ভরবো, তোমরা দেখতে থাকো। চাট মশলা দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কোনো মশলা দেব না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মেখে নিচ্ছি। সর্ষে পেটিটা হয়ে এসছে। সামান্য একটু কাঁচা তেল আমি দিয়ে দিচ্ছি, কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 রকম তেলই দেব, রিফাইন তেলটাকে দিয়ে নিচ্ছি। এবার আমি সর্ষের তেলটাও দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, ছোট চামচে একটা ডিম ভেঙে নিচ্ছি, ব্যাটার তৈরি করব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি এই পুঁই পাতার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি একটু। এবার পুরটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে নিলাম।
পাতার পুর ভরা বড়া হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপি সর্ষে পেটি হয়ে গেছে। আর এখানে আমি পুঁই পাতা দিয়ে পুর ভরে যে বড়াটা করেছি সেটাও হয়ে গেছে। আজকে দুটো রেসিপি করলাম, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কিছু বলার হলে কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। বলাটা আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট। খারাপ ভালো যেটাই বলো কমেন্টে একটু জানিও, তাহলে আমার উৎসাহ বাড়বে, রান্নার এনার্জি বাড়বে। তো আজকের এই দুটো রেসিপি করলাম, আবার আগামী দিনে ভালো কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসব। তো যাই হোক, রেসিপি এইভাবে দেখতে থাকো। আর দেখতে হলে তো সাবস্ক্রাইব করতে হবে, তা না হলে তো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না। তোমরা এমনি দেখলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সম্পূর্ণ সবকটা রেসিপি দেখতে হলে তোমাদের একটু সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করেছো আমি তাদের বলছি না, যারা করোনি তারা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো। এইভাবে আমার রেসিপি তোমরা দেখতে থাকো, আমার রান্না দেখতে থাকো। আমি আস্তে আস্তে তোমাদের সামনে ভালো ভালো রান্না তুলে ধরবো, তোমরা আমার পাশে থেকো। আর তোমরা পাশে থাকলে আমি সাহস পাবো রান্না করতে, এবং আমার মূল লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। তাই রান্না নিয়ে আর বেশি কিছু বলবো না। তো সবাই পাশে থেকে আমার রান্না দেখতে থাকো। রান্না দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো, লক্ষ্য রাখো আমি কোন দিন কোন রান্না দিচ্ছি। তার জন্য সাবস্ক্রাইব মাস্ট, আমি বারবারই বলছি সাবস্ক্রাইব করো। ছোটদের সমস্ত আমার যত ছোট ভাই বোন আছে সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি। আমার বন্ধু, পুরনো নতুন বন্ধু যারা হয়েছে সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আমার বড়দের আমি প্রণাম জানাচ্ছি। এই জানিয়ে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সামনে সরস্বতী পুজো আসছে, অনেক ভালো ভালো ধামাকা আসছে। তো যাই হোক, তোমরা পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাপোর্ট করো এইভাবে। আর কিছু বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের রেসিপি আমি এখানেই শেষ করে তোমাদের টাটা জানিয়ে বিদায় নিচ্ছি।